এবং প্রশাসনের এখনো পর্যন্ত যে কর্মকর্তারা ঘুমাচ্ছে আপনারা দয়া করে ঘুম ভাঙান এবং যারা দোষী তাদের আপনারা বিচারের আওতায় আনেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব হোসেন নওশাদ, আমি চট্টগ্রাম কলেজের একজন স্টুডেন্ট। আমাদের এখানে সকালে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ ছিল। আমাদের যে 24শে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভাইদের আহত করা হয়েছে এবং নিহত করা হয়েছে, যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার যে অঙ্গ সংগঠনগুলো যেমন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং অঙ্গ সংগঠনগুলো যে আমাদের উপর যে বর্বরতা চালিয়েছিল, যে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই ভিত্তিতে কিন্তু এখনও পর্যন্ত আপনারা দেখবেন যে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে কিন্তু প্রশাসন এখনো নীরব। এখন প্রশাসন যে নীরব ভূমিকা পালন করছে, আমরা চাই যে প্রশাসন এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আমরা চাই তাদের ঘুম ভাঙানোর জন্য। আমরা চাই যেন 24শে গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদের হত্যা করেছে এবং আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে, আমরা চাই তাদের যেন সুষ্ঠু বিচার হোক। আমাদের একটাই দাবি যে যারা আমাদের 24শে গণঅভ্যুত্থানে আমাদের ভাইদের যারা হত্যা করেছে এবং আমাদের ভাইদের আঘাত করেছে, আমরা চাই তাদের সুষ্ঠু বিচার হোক। আমরা চাই প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। আমাদের একটাই দাবি, এই মুহূর্তে প্রশাসনের ঘুম ভাঙানো দরকার। এই মুহূর্তে আমাদের ছাত্র ভাইদের যারা হত্যা করেছে এবং আহত করেছে, আমরা চাই তাদের সুষ্ঠুভাবে বিচারের আওতায় আনা হোক। আপনাদের আজকের কার্যক্রম কি কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে কি করে হচ্ছে না আপনারা কোনো বিচ্ছিন্নভাবে করছেন? আমাদের এই মানববন্ধনটি আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা অনুযায়ী আমাদের এই কর্মসূচি চলছে এবং এখন চলমান রয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশনে থাকব। এখনো পর্যন্ত আসলে দেখা যাচ্ছে আমাদের প্রশাসনের এরিয়ার মধ্যে, ডিসি মোড় আমাদের যে প্রশাসন এরিয়ার মধ্যে সকাল 10টার সময় আমি দেখলাম যে ছাত্রলীগ এবং যুবলীগ মিলে একটা জটিকা মিছিল হয়েছে। এখনো পর্যন্ত যারা খুনি, এখনো পর্যন্ত তাদের আইনের আওতায় আনা হয়নি। এখনো পর্যন্ত তারা বাইরে খোলামেলা বাতাস খাচ্ছে এবং আমাদের হামলা করার উদ্দেশ্যে তারা এখনো পর্যন্ত জটিকা মিছিল করছে এবং তাদের অবস্থান জানান দিচ্ছে। আমরা চাই প্রশাসন এদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তো আমাদের যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ড অনুযায়ী এখনো পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার আমরা পাইনি। একজন হত্যা মামলার আসামি কিভাবে 1 থেকে 2 মাসের মধ্যে জামিনে বেরিয়ে যায়? আমরা চাই এই আইন এবং এই মুহূর্তে আইন এবং পুলিশ প্রশাসন দুটাই সংস্কার করা দরকার। এই মুহূর্তে যারা যে হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা জটিকা মিছিল চালাচ্ছে, যারা দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে, আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমাদের এখনো পর্যন্ত আমাদের যে ভাইদের এখনো রক্ত জড়িয়েছে, এখনো পর্যন্ত তাদের বিচার এখনো পর্যন্ত করা হয়নি। আমরা চাই যত দ্রুত সময়ের মধ্যে আইন সংস্কার করে তাদের বিচার আওতায় আনা হোক। এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাচন চাচ্ছি না। যতদিন পর্যন্ত আমাদের ভাইদের বিচারেরা, যে আমাদের ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে বিচার করা হবে না, ততদিন পর্যন্ত আমরা কোনোভাবে নির্বাচন চাই না। আগে আমাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচার হবে, এরপর আমরা নির্বাচনে এটা আমরা পরবর্তীতে জানাবো। আমাদের পুলিশ কমিশনার আসছিল, আমাদের জানিয়েছিল যে উনি আমাদের একটা আশ্বস্ত করেছে, কিন্তু উনি এর আগেও আমরা যখন সিএমপি কর্মসূচি ঘেরাও দিয়েছিলাম তখন উনি আমাদের এভাবে আশ্বস্ত করেছিলেন, কিন্তু ওনার অফিসের পাশেই যেহেতু ছাত্রলীগের স্বৈরাচারী যারা দল আছে এরা যেহেতু জটিকা মিছিল করছে, আমরা এই পুলিশকে আমরা এখন বিশ্বাস করতে পারছি না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা উপদেষ্টা মহল থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বস্ত করছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এবং অনশন চালিয়ে যাবো। ধন্যবাদ। আমাদের সর্বশেষ একটাই বার্তা হচ্ছে যে যারা স্বৈরাচার আমাদেরকে আঘাত করেছে এবং আমাদের ভাইয়ের হত্যা করেছে, আমাদের ভাইদের শরীর থেকে রক্ত দিয়েছে, আমরা চাই তাদের যেন এই আইনের আওতায় আনা হয়।